10:30 আজকে হচ্ছে মাত্র ঘুম থেকে উঠলাম and ঘুম থেকে বেরিয়ে হচ্ছে বাসায় সবার জন্য নাস্তা আনতেছিলাম বাট আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হবে। আমি আজকে ট্রাই করবো আজকে থেকে হচ্ছে আর অনেক বেশি সিন শ্যুট করার। সো ইয়া, আই হোপ এই ভিডিওটা সবার কাছে আরও ভালো লাগবে। সকালবেলা নাস্তার পরে প্রতিনিয়ত চা খাওয়ার আমার তেমন অভ্যাস নাই, বাট ইয়া সামটাইমস খাইলে বেশ ভালোই লাগে, বিকজ তখন মনে হয় যে না আমি অ্যাডিক্টেড না, বাট মজাই লাগে খাইতে সামটাইমস। বাসার নিচে হচ্ছে আবারও নামছে একটা পার্সেল নিতে। ইটস বিন অলমোস্ট 15 মিনিটস আমি দাঁড়ায় আছি অ্যান্ড রাইডার এখন আসে নাই। সো বেসিক্যালি ওদের কুরিয়ার সার্ভিসের নাম হচ্ছে স্টেট ফার্স্ট। তো আমার মাত্র নিচে নামে একটা ভাইয়ের সাথে কথা হইতেছিল পাঠাওয়ের। তো ওই ভাইয়া বলতেছিল যে হ্যাঁ স্টেট ফার্স্ট থেকে এরকম অনেক আগে নামে, ওরা হচ্ছে অনেক আগে নেমে তারপর কল দেয়, বাট ওরা অ্যাকচুয়ালি ডেস্টিনেশনে আসে না, আসার আগে অনেক আগে কাস্টমারকে কল দেয়। সো কাস্টমার ম্যাক্সিমাম টাইমে একটা হ্যাসেলে থাকে। এটা আমি আগে জানতাম না, বাট এই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম জানলাম অ্যান্ড আমার সাথে সেম জিনিস হইতেছে। অলমোস্ট 15-16 মিনিট হয়ে গেছে আমি নাইমা দাঁড়ায় আছি বাসার নিচে, বাট ওরা আসে নাই। আমার বিড়ালটার জন্য যে পার্সেলগুলো আনছে ওগুলো হচ্ছে আনবক্স করতে পারি আমি, দেখলাম আমি জাস্ট বাসা নেওয়ার পর অলরেডি আপু আনবক্স করে ফেলছে। বাট এখন আবার একটা পার্সেল গেলাম, আই ডোন্ট নো এটা কি, মনে হইতেছে চিনি। সো ইয়া, এই কাজগুলো বাসায় আমার দিয়েই করা হয় অ্যান্ড আমি আমার অ্যাকচুয়ালি ভিডিও এডিটটা করতে বসবো করে বসতে পারছি না এই বাসার এই কাজগুলো করার জন্য। অলরেডি একটার মতো বাজাই হোক আমি এখন হচ্ছে বসবো। ইটস 3:40, বাসা থেকে বেরোতেছি জিমের জন্য। একটু নিচে হচ্ছে ফ্রেন্ডসরা আড্ডা দিতেছে। সো বাস দিয়ে গেলে হয়তো জিমের ডিউটি টাইম স্টার্ট হয়ে যাবে। সো হোপফুলি আজকে হচ্ছে বাইক দিয়ে যাবো, সো দ্যাট আমার জিম শুরু হয় বেসিক্যালি আমার ডিউটি 4:30 থেকে। বাট আজকে ট্রাই করবো বাইক দিয়ে যে সামহাও 4টার ভিতর পৌঁছাইতে আর 20 মিনিট মাত্র বাকি আছে। সো হোপফুলি ইন দ্য মিন টাইম ইন ড্রাইভ বা পাঠাতে বাইক ম্যানেজ করে দেন, বাইক দিয়ে দৌড় দেবো। আজকে আর্ম ডে, সো বাসা থেকে আজকে ওয়েট চেক করে বের করলাম হচ্ছে লাঞ্চের পরে 72 কেজি। সো ইয়া, ফিলিং গুড। আর্ম ডে শুরুটা হচ্ছে আমি ট্রাইসেপ প্রো পুশ ডাউন দিয়ে করি। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি আমার জিমে ফুল স্ট্যাক, দ্যাট মিনস হচ্ছে 80 কেজি দিয়ে ট্রাইসেপ প্রো পুশ ডাউন করতে পারি। অ্যান্ড আমি ট্রাইসেপ প্রো পুশ ডাউন করার সময় অলওয়েজ একটু বেশি সামনে লিন হয়ে থাকি, কজ এই ওয়েতে আমার ক্ষেত্রে হচ্ছে আমার ট্রাইসেপে বেটার মাইন্ড মাসল কানেকশন ফিল করতে পারি। অ্যান্ড এইটা যে সবার জন্য এইভাবেই কাজ করবে বিষয়টা এমন না। আমি আমারটা ট্রাই করতে করতে ফিগার আউট করছি যে এই ওয়েতে হচ্ছে আমার ট্রাইসেপে বেটার মাইন্ড মাসল কানেকশন কাজ করে। সো এইভাবে ট্রাইসেপ প্রো পুশ ডাউন 3 সেটস, ইচ সেট টিল ফেইলিয়ার। অ্যান্ড দেন আজকে আমি আমার বাইসেপের একটা ওয়ার্কআউট চেঞ্জ করছি, উইচ ইজ প্রিচার কার্ল। ইউজুয়ালি আমি প্রিচার কার্ল দেই না, তেমন কোনো স্পেশাল রিজন নেই, কজ আমি অনেক সময় ধরে দিয়ে আসতেছি না, সো নতুন করে শুরু করা হয় নাই। আমি ইউজুয়ালি আমার মাসল শক দেওয়ার জন্য সামটাইমস হয়তো 3 মাস একবার বা 2 মাসে একবার একটা সেশন এরকম হচ্ছে আমি আমার রেগুলার রুটিন থেকে বের হয়ে করি। সো আমি ওই মোমেন্ট আমার পার্সোনাল ক্লায়েন্ট ট্রেন করতেছিলাম, ভাইয়ারও দেখতেছিলাম প্রিচার কার্ল আজকে দেওয়া লাগবে তাদের। সো তাদের সাথে হচ্ছে আমি আমার প্রিচার কার্ল দিয়েই হচ্ছে বাইসেপের ওয়ার্কআউট করতেছিলাম। আমার প্রতিটা ওয়ার্কআউটেই সেম অ্যাপ্রোচ থাকে, উইচ ইজ 3 সেটস, ইচ সেট টিল ফেইলিয়ার। কজ আমি ফেইলিয়ার পর্যন্ত ট্রেন করতে পছন্দ করি। সামটাইমস আই গো বিয়ন্ড ফেইলিয়ার অ্যান্ড দেন আই মুভ ফরওয়ার্ড টু মাই নেক্সট ওয়ার্কআউট, উইচ ইজ ডাম্বেল ওভারহেড এক্সটেনশন। আমরা সবাই একটা জিনিস অনেক সময় মিস করি, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কআউট রুটিন নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা থাকে, কিন্তু আমরা মেইন ফোকাসটা রাখতে পারি না দুইটা জায়গায়, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড আর হচ্ছে মাইন্ড মাসল কানেকশন। আমরা যখন ওয়ার্কআউট করি আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে প্রোগ্রেসিভ ওভারলোড এমন একটা জিনিস যে আপনি যেই রুটিনই মোটামুটি ফলো করেন না কেন, প্রোগ্রেসিভ ওভারলোড যদি সেই রুটিন আপনি মেনটেন করতে পারেন, সেই রুটিন আপনাকে একটা ভালো রেজাল্ট এনে দিবে। সো রুটিনের থেকেও প্রোগ্রেসিভ ওভারলোডের ব্যাপারটা আরও বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন কামস দ্য মাইন্ড মাসল কানেকশন পার্ট, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কজ আপনি যখন একটা এক্সারসাইজ পারফর্ম করতেছেন, যেমন ধরেন এখন আমি ডাম্বেল হ্যামার কার্ল করতেছি, আমার যদি মাইন্ড মাসল কানেকশন ভালো না থাকে তাহলে আমি ভালো রেজাল্ট পাবো না। ইটস অলরেডি 12 o'clock, এখন হচ্ছে ডিনার করতে বসবো। তবে আজকের যে আমার ভিডিওগুলো দেখবেন ওইখানে এক্সারসাইজ পারফর্ম করার সময় দেখবেন জন্মদিনের মতো র সাউন্ড আপনারা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ হচ্ছে যে ওই টাইমে আমার জিমে মিউজিক চলতেছিল অ্যান্ড মিউজিক থাকলে আমি আসলে ওই ভিডিও ওইভাবে শ্যুট করে আপলোড করতে পারবো না। দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমি আমার এডিট করার সময় ভয়েস ওভার অ্যাড করে দিছি। আই ট্রাই টু প্রোভাইড সাম ইম্পর্টেন্ট ইনফরমেশনস, আই ডোন্ট নো খুব একটা হেল্পফুল হবে নাকি, বাট আই ট্রাই মাই বেস্ট। সো ইউজুয়ালি যেটা হয় যে আমি জিমে খুঁজি যে কে গান চালাচ্ছে বা কিছু, তো ভাইকে বলে আমি আমার ওই একটা সেট, একটা ফুল সেট ধরেন 4টা এক্সারসাইজ করতেছি, টোটাল 4টা সেট হচ্ছে আমি ভাইকে বলে গানটা অফ রাখি। বাট আজকে হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না। সো ইয়া, আমি হচ্ছে আজকে আর
অফ করতে পারি নাই, বাট ট্রাই করছি যাতে মিউজিকটা সরাই হচ্ছে আমি ভয়েস ওভার দিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে পারি। আর আরেকটা হচ্ছে এখন এই 12টা এই টাইমে হচ্ছে আমার ফ্রেন্ড নক দিছে, খুব মজার একটা ব্যাপার। সেটা হচ্ছে সে ভার্সিটিতে উঠছে, বাট সে হচ্ছে পিডিএফ মার্চ করতে পারে না, টেক্সট টু পিডিএফ কনভার্ট করতে পারে না, তার নাকি ফোনে হয় না। আই ডোন্ট নো ওয়াই হয় না, ওগুলো হচ্ছে আমারে করতে দিচ্ছে। সো এই খাবারগুলো খাইতে খাইতে হচ্ছে ওই কাজটাও করবো। অ্যান্ড আপাতত মনে হচ্ছে যে আজকে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1:30 বাজবে, আর 2টাও বাজতে পারে। ওই কাজ করতে যদিও খুব সময় লাগে না, বাট আমার খাবার খেতে খুব সময় লেগে যাবে। সো ইয়া, গ্রিন বাল্ক এপিসোড 36 এভাবেই শেষ হইতেছে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে, আমার ডেলি লাইফস্টাইল দেখতে ভালো লেগে থাকে, দেন হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল আইকন, সো দ্যাট আমি যখন এই ভিডিও আপলোড করবো আপনারা নোটিফাইড হতে পারবেন।